আন্টি বাসায় থাকা না সত্ত্বেও কাজিনরা মিলে কি করলাম তা আজকে তোমাদের মাঝে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নানুকে নিয়ে আন্টিদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো অটোতে উঠে গেলাম। আন্টি বিল্ডিংয়ে কাজ করতেছে, তাই কাজিনদের নানুর কাছে রেখে গেছে। তো নানু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় আমাদের বাসায় আসছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার নানুর জন্য সবাই দোয়া করবেন। তো বাসায় যাওয়ার পর দেখি বৃষ্টি হচ্ছে, তাই নানু খিচুড়ি রান্না করছে আমাদের জন্য। খিচুড়িটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে, সবাই বলবেন দেখতে কীরকম হয়েছে। সবাই বসে খিচুড়ি খেলাম। তো বিকেলে নানু আন্টিদের বাসার পাকা কব্বেল মাখা করে দিল। তো খালাতো বোন বৃষ্টি ফিল নিচ্ছে আর খাবার খাচ্ছিল, তো আমি একটু ভিডিও রেকর্ড করে নিলাম। তারপর দিন ভাবলাম ওদের নিয়ে একটু ঘুরতে যাই। তো ওরা বলতেছিল ওদের নাকি মিরপুর অনেক মজার একটা চা বানায়, তো ওটাই খেতে যাচ্ছিলাম। বেশি দূর ছিল না, যেতে 10 মিনিট লাগে, তাই ভাবলাম হেঁটেই যাই। তো দুই বোন মিলে দুষ্টামি করতেছিলাম আর হাঁটতেছিলাম। তো ওরা ওদের স্কুল দেখাচ্ছিল যে আপু দেখো আমাদের স্কুল মাঠ। তো মিরপুর রাস্তায় চলে আসলাম, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। তো ওরা খুবই দুষ্টামি করতেছিল, আমি ভিডিও করতেছিলাম তাই। তো হাঁটতেছি তো ওরা বলতেছিল আপু আমাদের ছবি তুলে দাও। তো ছবির ফাঁকে আমিও ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। রাস্তার পাশে সুন্দর একটি নদী বয়ে গেছে, তো ওটাই দেখতেছিলাম। আমার কাজিনরা কিন্তু খুবই দুষ্ট। কিছুক্ষণ পর তোমরা বুঝতে পারবে যে ওরা কতটা দুষ্ট। রাস্তার পাশে যে নদীটা ছিল ওই নদীটাতে দেখলাম অনেকেই মাছ ধরতেছে। একটা আঙ্কেলকে দেখি যে বসিয়ে দিয়ে মাছ ধরতেছিল, তো আমরাও ভাবলাম দেখি কিভাবে মাছ ধরে। তো আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট একটা মাছও পড়লো না, তো চলে আসলাম। নদীর পাড়েই চায়ের দোকান, তো চা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম। তো আমাদের চা চলে আসছে। আসলে এই চাটা অনেক মজার ছিল। চা খেয়ে আমরা ঝালমুড়ি নিলাম, ঝালমুড়ি খেতে খেতে বাসার দিকে রওনা হলাম। তো বাসার এখানে একটা দোকান ছিল, দোকান থেকে কিছু আইসক্রিম নিয়ে নিলাম। বাসায় যে আইসক্রিমগুলো খেলাম সবাই মিলে, খুবই মজার একটা আইসক্রিম। এই আইসক্রিমটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। বাসায় এসে দেখি নানু ডাবলি সিদ্ধ করে রেখেছে, তো ভাবলাম ফুচকা বানিয়ে খাই। তো সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম আর মজা করতেছিলাম। তো তোমরা সবাই দেখো আমার ছোটো বোন কী করে, তোমরা সবাই হাসবা। পুর দিয়ে আমি ফুচকাওয়ালি হয়ে গেলাম। মামা ফুচকা খাবে? তো ওরা বলতেছিল আপু তোমার হাতে পুডিং খাবো। তো ভাবলাম বানিয়ে দিই পুডিং। হাতের কাছে যা যা ছিল তা দিয়ে পুডিং বানিয়ে দিলাম। তো পুডিং বানানো শেষ, ফ্রিজে রেখে দিলাম পরদিন খাওয়ার জন্য। তো আমি পুডিং বানানো অবস্থায় ওরা আমার ফোন নিয়ে যায়। দেখো গাইস ওরা কি করে আমার ফোন দিয়ে কত দুষ্টুমি করতেছিল। তো ওরা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট দু বোন। ওরা কিন্তু 3 বোন, বাট আরেক বোন আন্টির কাছে। ওদের ভিডিও রিয়াকশন দেখে বোঝাই যায় না ওরা যে অনেক পিচ্ছি। পুডিংটা দেখতে কীরকম হয়েছে প্লিজ সবাই কমেন্টে বলবা। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।